ভাই আপনার ভাড়া কত? ভাই ভাড়া তো বেশি হয়, তা আপনি এলাকার মেহমান, নতুন মানুষ আইছেন, তা ভাড়া 1000 টাকাই দেন। এই মিয়া, আপনি কি মগের মূল্য পাইছেন? কে? 5 কিলো রাস্তা না, আর আপনি 1000 টাকা ভাড়া চাইলেন? আরে ভাই আমি তো কমই চাইছি ভাড়া। 1000 টাকা ভাড়া চাইছেন, তাও বলতেছেন কম চাইছি। 50 টাকা দেবো, নিলে নেন, না নিলে নাই। 50 টাকা, 50 টাকার ভাড়া আসছে, যে জায়গার থেকে আসছেন। 1000 টাকার যদি 1 টাকা কম দেন, আমি অটোওয়ালা 1 টাকা কমে আর নিব না। কিন্তু এই হুমুন্দি কয় কি রে? 50 টাকার 1 টাকা আপনাকে আমি বেশি দেবো না। আমিও 1000 টাকার 1 টাকা কম নিব না। এই মিয়া, টাকা কি বলতেন গোয়াতে পড়ে? ভাই কি হয়েছে? ভাই দেখেন তো, 5 কিলো রাস্তা আসছি, 50 টাকা ভাড়া দিছি, উনি আমার কাছে 1000 টাকা চাচ্ছে। এটা একটা কত হইল? তুমি কত ভাড়া চাইছো ওই জায়গায়? আরে ভাই আমি তো ভাড়া বেশি হয় কমে, এই যে নাতি একটা সাথে পিন্টু না পিন্টু, এটা বাদি দিছি, ভাড়া চাচ্ছি 1000 টাকা। আরে মুরব্বী, এটা তো ভাড়া বেশি চাই নাই, আপনি সুদে সুদে ঝামেলা করতেছেন কেন? আপনি টাকাটা বের করে দেন তো। কিন্তু এটা কোন গ্রামে আইলাম রে? আর ওর মধ্যেই চড়বুড়া নো আইতেই আমরা যামগা। হ্যাঁ যান, হাইটেই যান। এই অবস্থায় জান না গো, তুই যে অবর্ধতা গ্রামে নিয়ে আইছ, হাইটা যাওয়াই ভালো, তবু 1000 টাকা ভাড়া দেওয়া যাম না। আর জীবনে এই গ্রামে আর আমি কোনোদিন আরাম না। আরে নৌকা খেলা যত ঝামেলা, নৌকা খেলা যাবো না। আরে ভাই কি খেলা দেখে মজা পান রে ভাই? কি খেলা বুঝবি না, বুঝলে তুইও খেলবি ভাই। কি খেলছিস বে? আর ফ্রি ফায়ার খেলছি। এবার চল নৌকা খেলা দেখতে যাবো। আর এই রোদের মধ্যে আমার কোনো ইচ্ছা নাই বে বস, ঠিক না? কে ওটা? পিন্টুর নানা না রে? বাড়া চল, একটু মজা নেই। মামা কোথা থেকে আসলেন? কই থেকে এসে আপনার কৈফত দিতে হবে? কেতেন কিসের জন্য? চলে একটু বসি না। না বসো না। আরে আসেন না, চেয়াতেন গে, আসেন, অনেকদিন পর দেখলাম। বাড়া একটু গল্প সল্প করি, আসেন না। না বসবো না। না আরে না না, চলো একটু জল নিয়ে যাই, চলো। না না, রাগ করছেন কিসের জন্য? বাড়ি থেকে আসলেন, বইছেন জিরায় দান। দূর মিয়া, কি জিরাই আর না জিরাই, তোমাদের গ্রামে মানুষ আয়। না না, কি হয়েছে বলবেন তো? আরে মিয়া, 50 টাকার ভাড়া 1000 টাকা নিচ্ছে। ভাড়া এটা কাঁচা রোড, টাকা তো লিবেই, তারপর কম চাইছে আপনার কাছে। তাইলে দেখে তো মনে হচ্ছে ভালোই আছেন, তো ওই ইঞ্জিন কি আগের মতোই আছে? ইঞ্জিন ঠিক নাই মানে? তুমি কি খবর চাও? হ্যাঁ ভাড়া আপনার রাগ দেখেই তো মনে হচ্ছে ওই আমাদের গ্রামে ওই ইঞ্জিন ঠিক করার লোক আছে, লিবেন ঠিক করে। কিন্তু চল না, হুমন্দিরে কয় কি রে? হ্যাঁ না বসো না। কই যান? বসেন, আরেকটু গল্প করি। আরেকটু গল্প করে দিয়ে আসবেন, বুঝলি? ওজন তো কম দেখা যাচ্ছে না আপনার। সাদার গ্রামে আইলাম রে। একটা কথা শুনলাম, নানি নাকি পালাই গেছে। তুমি আবার না কি গাও? এই পিন্টু লো যাই গেছি ইন্দন। আয় না না না, শুনে না, বল বল। ও মজা করে কইতেছে, বুঝেন না? মজা করে কয়। হ্যাঁ আমার বউ বাইরে গেছে, আগে সুলতান লোক কি করে? বাতাসের আগে কথা লড়ে। এই পিন্টু, তুই কি কইছ? হ্যাঁ এটা তোর নানি বাড়ি এলাকা, কেবা করে কবি তুই? তোর আশ্রাম আজকে বাকি নিয়ে গেছে। আমি যে গেলাম না, তোর নিয়ে যাব না। আজ আমি নিয়ে গেলাম না। থাক, তুই আইলে আহিস আর না আইলে না আহিস। ও না না, না না, আবার আমাদের গ্রামে আইছেন?
এরকম মজা অনেক হবে। আরো তোমাদের গ্রামে বাইচা থাকতে আর কোনোদিন আরাম না। এসে গেলাম। পাড়ার নানার রাগ দিকে আগাচ্ছে বাইরে গেছে, পাড়া একটু বয়স বেশি আছে না। আর ওই ইঞ্জিনের কথাটা তুলে হ্যাঁ হ্যাঁ, ওইটাতে রাখবে, এটাতে বেশি রাখ। হ্যাঁ এই যে বাড়িতে এসে রে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাদু ভাই তুমি কেমন আছো? দাদু ভাই তুমি এত শুকাইছো কে দাদু ভাই? হ্যাঁ কই থেকে আইছেন? আরে, আমি বাড়ি চলে এলাম। বাড়ি থেকে। ও হাতে তো কিছু দেখি না, হ্যাঁ হাতে তো কিছুই দেখি না। এত দূর যাতে এই 5 বছর পরে এই বাড়িতে আসছেন, হাতে কিছুই নেই, ঢং ঢং করে খালি ভুড়িটা নিয়ে চলে আসছেন, হাতে তো আর কিছু দেখি না। পিন্টু কোন অভদ্রতা গ্রামে এলাম? রসে জায়গা কথাবার্তা ঠিকঠাক করে করে। অভদ্র গ্রাম না, অভদ্র গ্রাম। অভদ্র গ্রাম না। অভদ্র গ্রাম। এত 5 বছর পরে আইছেন নাতির বাড়ি, খালি ভুড়িটা নিয়ে ঢং ঢং করে চলে আসছেন, হাতে তো আর কিছু নাই। হ্যাঁ নানার কাছে কিছু থাকা রাখবো না না পিন্টু? হ্যাঁ না ভাবছিলাম 2 দিন থাইকে যাবো, তার ভাগ্য হইলো না রে। যে পথাইছি চল ওই পথাই চলে যাই। ও ভদ্র থাকার আমার নাম যাচ্ছে না। আও জায়গা আবার যদি যাই তাহলে 50 টাকার ভাড়া 1000 টাকা লাগবো। তাই যে অন্য জায়গা। বলো শালা খালি এত ঢং ঢং করে ভুড়িটা নিয়ে আইছে, মনে করছে 2 দিন থেকে ভালো মন্দ খাইয়া যাবো। সেই বড় লোক আমি না।